নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমঞ্জুরি চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। সরস্বতী পুজোর রেশ কাটতে না কাটতেই মায়েরা ব্যস্ত হয়ে পড়েন বিশেষ এক লোকাচারে, যার নাম গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী। আজ আমরা জানবো কেন এই গোটা ষষ্ঠী এত মাহাত্ম্যপূর্ণ, আর কেনই বা 6টি আনাজ দিয়ে সিদ্ধ করা প্রসাদ মা ষষ্ঠীকে নিবেদন করা হয়, আর এর পিছনে লুকিয়ে থাকা চমৎকার কিছু কাহিনী আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাঘ মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। মনে করা হয় দেবী ষষ্ঠী সন্তানদের রক্ষা করতে। তিনি সন্তানদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অমঙ্গল থেকে রক্ষা করেন বলেই মায়েরা এই ব্রত নিষ্ঠা করে পালন করে থাকেন। আর মায়েরা এই দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন রাত্রেই রান্না করে রাখা অন্ন এবং সবজি নিবেদন করে মা ষষ্ঠীর কাছে নিজেদের পারিবারিক বা সংসারের জন্য সুখ ও সমৃদ্ধি এবং সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত করেন। গোটা ষষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য হলো এই দিন কোনো কিছু কাটা যাবে না, মানে ধারালো কোনো অস্ত্র বা ছুরি বা বটি দিয়ে কোনো সবজি পাতি কিছু কাটা যাবে না। তাই এই দিনকে গোটাই রান্না করা হয়। আর 6 সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ 6টি আনাজ দিয়ে এই গোটা ষষ্ঠী রান্না করা হয়। আর এই 6টি আনাজের মধ্যে রয়েছে আলু, রাঙা আলু, শিম, বরবটি, বেগুন আর মটরশুঁটি বা কড়াইশুঁটি, আপনারা যে যেটাকে বলেন আর কি। এই 6টি উপাদান, এই 6টি উপাদান গোটা সিদ্ধ করে খাওয়ার নিয়ম রয়েছে। বিশ্বাস মতে ধারালো অস্ত্র দিয়ে যদি সবজি কাটা হয় তাহলে সেটা অমঙ্গল হতে পারে বা সন্তানের জন্য খুবই খারাপ হতে পারে। তাই এই দিন কোনোভাবেই কোনো ধারালো অস্ত্র দিয়ে সবজি কাটা হয় না। আর এই দিন বাড়িতে বাড়িতে শিল নোড়ার পুজো করা হয়। শিল নোড়াকে তেল হলুদ মাখিয়ে নতুন বস্ত্র অর্পণ করা হয় এবং এদিন কোনো রান্না হয় না, উনুন জ্বালানো হয় না, কারণ এই দিন শুধুমাত্র শীতলতার দিন বা শীতল বা ঠান্ডার দিন। এই জন্যই এই ব্রতের আরেক নাম হলো শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠীর দিন উনুন ধরানো শাস্ত্র নিষিদ্ধ। তাই এই দিন তার আগের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন রাত্রে রান্না করে রাখা বাসি সবজি এবং ঠান্ডা ভাত ভগবান অর্থাৎ মা ষষ্ঠীকে অর্পণ করা হয়, আর নিজেরাও সেই অন্ন গ্রহণ করতে হয়। আর বৈজ্ঞানিক মতেও এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সময় বসন্ত রোগের প্রকোপ বাড়ে আর নিজেদের পেটের গোলযোগও হয়। তাই এই সময় যদি আপনারা ঠান্ডা বা বাসি খাবার খান তাহলে নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। তাই এই দিনকে, এই গোটা ষষ্ঠীর দিনটাকে আমরা কোনো রকম গরম কিছু খাই না এবং শুধুমাত্র ঠান্ডা বাসি খাওয়া উচিত। এর একটি বিশেষ লোককথা প্রচলিত আছে যে প্রত্যেকটা ব্রতরই একটা করে ব্রতকথা থাকে, আর এটির একটি ব্রতকথা আছে। সেই ব্রতকথা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু ছোট্ট করে বলি যে এক বুড়ি এবং তার 7 ছেলে বৌমা একটি সংসারে বাস করতেন, আর সেখানেই মা ষষ্ঠী ভিক্ষুকের বেশে এসেছিলেন আর তাদের আদেশ করেছিলেন যে এই দিন যেন তারা বাসি অন্ন এবং বাসি সবজি খান। কিন্তু যারা যারা এই ব্রত পালন করেছিলেন বা যারা যারা বাসি অন্ন খেয়েছিলেন, ঠান্ডা ভাত খেয়েছিলেন, তাদের কোনো অমঙ্গল হতে দেননি মা ষষ্ঠী। কিন্তু যারা এই নিয়ম মানেননি তাদেরকে কিন্তু চরম বিপত্তিতে পড়তে হয়েছিল, তাদের সন্তানদের সুরক্ষা অনিশ্চিত হয়ে গিয়েছিল। তাই আপনারা অবশ্যই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং আপনাদের কার কার বাড়িতে এই শিলনোড়ার পুজো প্রচলিত আজও আছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন জরুরি তথ্য পেতে মিস না হয়। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে, জয় মা ষষ্ঠী।